নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। বাংলাদেশে আরেক নতুন ফন্দি, বাংলাদেশে আরেক ষড়যন্ত্র, বাংলাদেশে আরেকটা গন্ডগোলের আশঙ্কা দেখা যাচ্ছে। শেখ হাসিনাকে সরিয়েছে, দেশ থেকে তাড়িয়েছে কারা? ছাত্র জনতা। এবার সেই ছাত্র জনতা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য মোহাম্মদ ইউনূসকে বসিয়েছে। বাংলাদেশে এখনো কিন্তু শান্তি ফিরে আসেনি। প্রতিনিয়ত নতুন নতুন খবর পাওয়া যাচ্ছে, কোথাও না কোথাও লুটপাট মার্ডার এখনো হচ্ছে। তো এইরকম একটা অবস্থার মধ্যে নতুন ফন্দি আটতে শুরু করে দিয়েছে বিএনপি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছে যারা বা যে তারা দেশে কি করে গণতন্ত্র ফিরে আসবে তারা কোনো রকমের রোড ম্যাপ তৈরি করেনি। পরিষ্কার কথায় বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসেনি। বিএনপির কথায় মানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথায় এখনই ভোট হওয়া উচিত। দেখুন, আপনাদের একটা কথা পরিষ্কার জানিয়ে রাখি, যদি এক্ষুনি ভোট হয় তাহলে বিএনপি বাংলাদেশ ন্যাশনাল পার্টি জোর জবরদস্তি করে ভোটে জিতে আসবে। ছাত্রদের সংগঠন নেই, জিতবে না, হয়তো 5টা থেকে 10টা আসন জিতবে ছাত্র সংগঠন, কিন্তু বিএনপি বলপূর্বক অনেকগুলি আসন জেতার চেষ্টা করবে এবং তারাই কিন্তু ক্ষমতায় আসবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভালোই বুঝতে পেরেছেন এই মুহূর্তে ভোট করালে বিএনপি ক্ষমতায় আসবে, কারণ আওয়ামী লীগের অনেক নেতা কর্মী মরে গেছে, পালিয়েছে, তারা সংগঠন ঠিক মতো করতে পারবে না। সেক্ষেত্রে বিএনপির সংগঠনটা এখন ভালো আছে, তাহলে তারাই জিতবে, তারাই প্রধানমন্ত্রীতে মানে তাদের ক্ষমতায় থাকবে, মানে তারাই ক্ষমতায় আসবে বাংলাদেশে। আর তাদের উদ্দেশ্য একটাই, তারেক রহমানকে ক্ষমতায় বসানো। আর তারেক রহমান বা বিএনপি ক্ষমতায় আসলে কি হয় সেটা তো আপনারা ভালো মতোই জানেন। এর আগেও বিএনপি ক্ষমতায় এসেছিল বাংলাদেশে, কিন্তু অরাজকতা, খুন, হিন্দু মুসলমান দাঙ্গা এসব লেগেই থাকে। শেখ হাসিনা হিন্দু মুসলমানদের নিয়ে থাকার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের যারা কট্টরপন্থী আছে তারা চায় না যে এক হয়ে থাকুক। তো যাই হোক, সেটা বাংলাদেশ বুঝবে, বাংলাদেশের জনগণ বুঝবে যে কে ভালো। কিন্তু এই মুহূর্তে বিএনপির ফন্দি ছাত্র সংগঠন বা মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দিয়ে ক্ষমতায় বসতে চাইছে বিএনপি। এটা কিন্তু একটা নতুন সিস্টেম করে ফেলেছে বিএনপি, নতুন একটা টার্গেট নিয়েছে, মানে নতুন ষড়যন্ত্র। তো যে করেই হোক ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। এবার বিএনপিকে বাংলাদেশ ক্ষমতায় আনবে কিনা সেটা পরের বিষয়, কিন্তু ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। ছাত্র নেতাদের হটিয়ে দিয়ে, মোহাম্মদ ইউনূসকে হটিয়ে দিয়ে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি। তাই তো বারবার বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বাংলাদেশে এখনই ভোট হওয়া দরকার, কিন্তু অন্তর্বর্তীকালীন যারা সরকার চালাচ্ছে তারা বলছে ভোট কবে হবে সেটা জনগণ ঠিক করবে। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীররা বলছে না, এখনই ভোট হতে হবে, কারণ গণতন্ত্র বাংলাদেশে এখনো ফেরেনি।